হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের চিচিঙ্গা আর মৌলা মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। এই গরমে খেতে কিন্তু এরকম ছোট মাছ খুবই ভালো লাগে। তো চলো দেখে নাও আমি কিভাবে বানাই। তো এখানে আমি মৌলা মাছ নিয়ে নিয়েছি 300 গ্রাম, নুন হলুদ মেখে রেখেছি ভালো করে ধুয়ে। আর চিচিঙ্গাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, মাঝখানের বীজগুলো ছাড়িয়ে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিচিঙ্গা। তো প্রথমেই আমি নুন হলুদ মাখা মাছগুলোকে 3 চামচ সর্ষের তেলে একটু হালকা লাল করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো রেসিপির আপডেট দিলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যায়। আর রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু উল্টে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি 15 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, 2টো টমেটো বীজ ছাড়িয়ে কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে। তবে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচিটা। রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা প্রথমে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব আদাটা। আদা আর রসুন একটু ভাজা ভাজা হলে পরে তারপরে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। তো দেখো আদা রসুনটা আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নিলাম, একটু জাস্ট কাঁচা গন্ধটা গেলে তারপরে অ্যাড করছি পেঁয়াজটা। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই রান্নাটা মাখা মাখা খেতে বেশি ভালো লাগে, তবে তোমরা চাইলে সামান্য একটু ঝোলঝোলও করতে পারো। এবার পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু পিঙ্ক পিঙ্ক রং ধরলে দিয়ে দেব টমেটো কুচিটা। এবার সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা একটু সফট হলে পরে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেবো 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল তোমরা যে যেরকম খাও সেই অনুপাতে দেবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার সব খুব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে উঠছে। আর কিছুই দেওয়ার নেই। এবার খুব ভালো করে শুধু কষাতে হবে, মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মিনিট 7-8 এরকম কষিয়ে নিয়ে যখন দেখো এরকম তেল ছেড়ে উঠেছে, এবার দিয়ে দেব কেটে রাখা চিচিঙ্গাগুলো। এবার চিচিঙ্গাগুলো দিয়েও মশলার সাথে খুব ভালো করে আমি আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিচিঙ্গা থেকে জল না ছাড়ছে। প্রায় মিনিট 10 এই প্রসেসে আমি করে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চিচিঙ্গাগুলো খুব ভালো করে মজে যায়। 7-8 মিনিট পরে আমি একটু দেখে নিচ্ছি, চিচিঙ্গাগুলো দেখো একটু সেদ্ধও হয়ে গেছে আর মজেও এসেছে, আর চিচিঙ্গা থেকেও কিন্তু একটু জল বেরিয়েছে। খুব ভালো করে আমি একটু নেড়ে দিলাম। এবারে দিয়ে দেব সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। খুবই ইজি একটা রেসিপি বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমি এর আগেও মৌলা মাছের অনেকগুলো রেসিপি দেখিয়েছি, তোমাদের অনেকেরই ভালো লেগেছে। তো এটাও কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে আঁচ কমিয়ে 10 মিনিট জাস্ট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা। তোমরা চাইলে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো যদি ঝাল পছন্দ করো তাহলে। এবার একটু ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে দেখো আমি কিন্তু খুব ঝোল রাখিনি, এইরকম একটু মাখা মাখা একটু ঝোল ঝোল রেখেছি। এবার নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তো দেখো আমি নামিয়ে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।